নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। তেলেঙ্গানা জনসভাতে মোদিজি বলেছেন রাহুল গান্ধীকে আদানি আম্বানিরা টেম্পোতে ভরে কালো টাকা পাঠিয়েছেন, সেজন্যই নাকি রাহুল গান্ধী আদানি আম্বানিদের বিরোধিতা বন্ধ করেছেন। সেই গরু হারানোর গল্পটা আবার একবার বলি। সারাদিন গরু খুঁজে হন্য ঘেমে নে গরু না নিয়ে ঘরে ফিরে লোকটা বলেছিল, হ্যাঁ গো একটু খাবার জল দেবে। খেয়ালই করেনি যাকে বলছে সে তার কন্যা। তো বউ শুনতে পেয়ে গাঝামটা দিয়ে বলেছিল, মিন্সের চোখকে গেছে, কাকে কি বলছো? সে লোকটা বলেছিল, গরু হারালে এরমই হয় মা। নার্ভাস ব্রেকডাউন হলে এমনটা হয়, ভয় পেলে এমনটা হয়, মানুষ কি বলতে কি বলে ফেলে। ক্ষমতায় আসা ইস্তক মোদিজির সরকার দেশের জল জঙ্গল জমিন আসমান বেচে দিয়েছেন এই আম্বানি আদানিদের হাতে। আজ তিনি সরকারে বসেই সেই আদানি আম্বানিদের কাছে কালো টাকা আছে, তারা টেম্পোতে করে রাজনৈতিক নেতাদেরকে টাকা পাঠায়, এসব প্রলাপ বকছেন। অন্য অনেক কিছু বাদই দিলাম, আমাদের দেশের এয়ারপোর্ট সিপোর্ট কিভাবে বেচে দেওয়া হয়েছে তা নিয়ে দুটো কথা বলি। যে কথাগুলো বলার জন্য মহুয়া মৈত্রকে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত ভারতবর্ষে বড় বিমান দুর্ঘটনার সংখ্যা 20টা, ছোট অসংখ্য, যেখানে যাত্রী কর্মচারী আহত হয়েছেন বা মারা গেছেন এয়ারপোর্টের মধ্যে। আর দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে এমন সংখ্যাও খুব একটা কম নয়। 78 বা 88তেও অনেক কম মানুষ এরোপ্লেনে যাতায়াত করতেন, এখন প্রচুর মানুষ যাতায়াত করেন। তার একটা বিরাট অংশ চাকরি সূত্রে। সস্তায় কর্পোরেট টিকিট কেটে কর্মচারীদের হোটেল ভাড়া বা খাওয়া দাওয়ার খরচ কমিয়ে প্লেনের টিকিট দেওয়া হচ্ছে, এমনি এমনি নয়। অতএব এয়ারপোর্ট যা তৈরি হয়েছিল 100 জনের জন্য, এখন তা ব্যবহার করছেন 350 জন। যা হবার তাই হচ্ছে। টয়লেট থেকে বসার জায়গার সবেতেই করুণ অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার, নাকি সিকিউরিটির সমস্যা? এত কিছু চেক করা যায় আর একটা টিফিন কৌটো চেক করা যায় না? আসলে এয়ারপোর্টে 200 টাকার কেকের টুকরো, 150 টাকার কফি, 140 টাকার ডোসা বা 230 টাকার স্যান্ডউইচ গেলানোর পরিকল্পনায় অসুবিধা হবে, তাই এই ব্যবস্থা। এমনও নয় যে যারা দোকান দিয়েছেন তারা টাকাটা পাচ্ছেন, টাকাটা পাচ্ছেন যারা এই এয়ারপোর্টের দেখরেখের দায়িত্ব পেয়েছেন। কাদের দেওয়া হয়, এর চেয়ে কিভাবে দেওয়া হয় সেটা জেনে নেওয়া যাক। এয়ারপোর্টের দেখরেখের জন্য যে কোম্পানি ইচ্ছুক তাদেরকে প্যাসেঞ্জার পিছু একটা টাকা দেবার প্রতিশ্রুতি দিতে হয়। ধরুন এ কোম্পানি বলল আমি যাত্রী পিছু সরকার বাহাদুরকে 50 টাকা দেব, বি বলল 40 টাকা আর সি বলল 80 টাকা। তাহলে সি কোম্পানি দেখরেখের কন্ট্রাক্টটা পাবে। এতদিন এই দেখরেখের দায়িত্ব ছিল দুটো কোম্পানির, জিএমআর আর জিভিকে। জিএমআর কোম্পানি 2000-এর শুরুর দিকে এই ব্যবসায় নামে। তার আমাদের দেশে এই মুহূর্তে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদ এয়ারপোর্ট আর ফিলিপাইন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালাচ্ছে। গোয়া, বিশাখাপট্টনম আর গ্রিসের ক্রিট এয়ারপোর্ট তৈরির কাজ চলছে তাদের দেখরেখে। জিভিকে গ্রুপ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর চালাচ্ছিল। নবী মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রজেক্টের 74% অংশীদার, যা 2021-এ চালু হয়েছে। যোগাকার্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরাই দেখরেখ করছে। মানে হলো মাত্র দুটো কোম্পানিকে দেশের এয়ারপোর্টের ম্যানেজমেন্টের জন্য দেওয়া হচ্ছিল, যা আগে কেবলমাত্র এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াই করত। গ্লোবালাইজেশন, লিবারাইজেশন এর কাজকর্ম আর কি। তো দুটো কোম্পানি কেন থাকবে? আরও ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানি আসুক, ডুওপোলিত কাজের কথা নয়। অতএব মোদি সরকার আসার পরে অন্য কোম্পানিদের কাছ থেকেও বিনিয়োগ চাওয়া হলো। 8টা এয়ারপোর্ট নিয়ে কথা শুরু হলো, তার মধ্যে 6টা চলে গেল আদানি গ্রুপের কাছে। লখনৌ, জয়পুর, আহমেদাবাদ, গুয়াহাটি, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম। গুজরাতের রাজকোট গ্রিনফিল্ড এয়ারপোর্ট গেল রিলায়েন্সের কাছে। নবী মুম্বাই তো ছিলই জিভিকের কাছে। মানে এবার ব্যবসাতে ঢুকলেন আদানি আর আম্বানি। মানে আপাতত এদেশে মুক্ত বাণিজ্য মানে আদানি আর আম্বানির এন্ট্রি। ফিরছি এই আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 6খানা এয়ারপোর্টের দেখরেখের যে টেন্ডার বের হলো, সেখানে আদানি সবচেয়ে বড় বিডার, মানে সব থেকে বেশি পয়সা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। অতএব তারাই দেখরেখের ভার পেয়েছে। এখন এ ধরনের টেন্ডারে কি কেবলমাত্র যাত্রী পিছু বেশি টাকা দেওয়াটাই বা দেবার প্রতিশ্রুতি করাটাই একমাত্র শর্ত? একটাই ক্রাইটেরিয়া? যাত্রী পিছু জিভিকে 65 দেবে বলেছে, আদানি 100 দেবে বলেছে। অতএব এয়ারপোর্ট তার। এরকম
হতে পারে না। তাদের এরকম কাজ করার সামর্থ্য আছে কিনা, তাদের এরকম কাজের অভিজ্ঞতা আছে কিনা, এসবও তো দেখা হয়। প্রথম ঝামেলা শুরু হলো 6টা এয়ারপোর্টের কন্ট্রাক্ট পাবার পরই। প্যান্ডেমিককে ঢাল করে আদানি জানিয়ে দিল তারা এই মুহূর্তে 6টাতে কাজ শুরু করার মতো অবস্থায় নেই, তাদের কাছে সে পরিমাণ টাকা নেই। তারা 3টের কাজ এখন শুরু করছে, 3টের কাজ পরে শুরু করবে। এদিকে তিরুবনন্তপুরম নিয়ে কেরালার মুখ্যমন্ত্রী আপত্তি জানালেন, কারণ ওই এয়ারপোর্ট নিয়ে আগ্রহী ছিল 3 জন। এক হলো রাজ্য সরকার, মানে কেরালার রাজ্য সরকার এক সংস্থা বানিয়ে তাদের রাজ্য রাজধানীর বিমানবন্দরের দায় নিতে চাইছিল। তারা এর জন্য অভিজ্ঞ মানুষজনদের আনার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারি সংস্থা হিসেবে তাদের যোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন নেই, মানে তারা পারবে কি পারবে না এই নিয়ে নয়। তারা যে মাঝপথে এক সকালে সুটকেস নিয়ে বিজয় মালিয়ার মতো উধাও হয়ে যাবে না, এটা তো বলাই যায়। দ্বিতীয় ছিল জিভিকে, যাদের কাছে মুম্বাই ছত্রপতি শিবাজি বিমানবন্দর আর বালিতে যোগাকার্তা এয়ারপোর্ট 2 চালানোর অভিজ্ঞতা আছে। 3 নম্বর খিলাড়ি হলো আদানি। আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড is a public incorporated on 2nd August 2019. It is classified as non-government company and is registered at Registrar of Companies, Ahmedabad. Its authorized share capital is rupees 10 crore and its paid up capital is rupees 1 lakh. Registrar of Companies থেকে এই তথ্য পাওয়া গেল। ডিরেক্টররা হলেন যুগসিন্দর সিং, করণ গৌতম আদানি, মলয় রমেশ মহাদেবিয়া। এর মধ্যে করণ আদানি হলেন চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আদানি পোর্টস এসইজেড লিমিটেড। এদিকে আদানি পোর্টস তিরুবনন্তপুরমে পোর্টের মালিক, মানে জাহাজ বন্দর ছিলই, এবার বিমানবন্দরও চাই। পেলেনও। সেই কবে ছোট্টবেলায় বিজনেস বলে একটা খেলা ছিল, নকল নোট দিয়ে আমরা এয়ারপোর্ট, সি পোর্ট, রেল স্টেশন কিনতাম। এখন দেখছি সেটার খেলা নয়, সত্যি সত্যি চলছে। আদানি তিরুবনন্তপুরম সি পোর্টের মালিক, তারা তিরুবনন্তপুরম এয়ারপোর্টের মালিক। জিডিপি নামছে। 2020 প্রথম কোয়ার্টারে আমাদের জিডিপি -23.9%, আর মুকেশ আম্বানি গ্রোথ। The company in a statement said the net profit attributable to owners for June quarter 2019 to 20 increased to rupees 601 crore as against rupees 169 crore in the same period of 2018 to 19. মানে জুন কোয়ার্টারে মোট লাভের আগের বছরে 169 কোটি টাকা বেড়ে 601 কোটি টাকা হয়েছে, মানে 39% বৃদ্ধি। দেশ -23.9%। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আসুন মুকেশ আম্বানির দিকে তাকানো যাক। 2019-2020-তে রিলায়েন্স গ্রুপের মোট আমদানি 100,000 কোটি টাকা পার করেছে। ডিজিটাল সার্ভিসে 40.7% আর রিটেল ব্যবসায় 24.8% বৃদ্ধি হয়েছে। দেশের বৃদ্ধি -23.9%। দেশটা যে কার হাতে পড়েছে এই হিসেব থেকে জলের মতো পরিষ্কার হয়ে যাবার কথা। আবার পুরনো কথা ফিরি। তিরুবনন্তপুরম এয়ারপোর্টের টেন্ডারে 3 জন তাদের দর দিলেন। আদানি বললেন আমি মাথাপিছু 168 টাকা দেব। কেরালা রাজ্য সরকার জানালো তারা 135 টাকা দেবে আর জিভিকে দেবে 63 টাকা। ব্যাস, খেল খতম, পয়সা হজম। তিরুবনন্তপুরম এয়ারপোর্ট চলে গেল আদানিদের হাতে। টাকা নেই বলে আদানি গ্রুপ আপাতত 3টে এয়ারপোর্টের কাজ স্থগিত রাখলেও নতুন টেন্ডারে অংশ নিলেন। মুম্বাই ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দেখরেখের দায় ছিল জিভিকের ওপর। তাদের 50.5% শেয়ার নিল আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড। শেয়ার নেবার আগে অবশ্য ইডি গিয়েছিল জিভিকে দপ্তরে। এয়ারপোর্ট কোম্পানি অফ সাউথ আফ্রিকা আর সাউথ আফ্রিকারই বিডভেস্ট গ্রুপের হাতে থাকা 10 আর 13.5% শেয়ারও আদানিদের হাতে, মানে মোট 74% শেয়ার হাতে নিয়ে তারাই এখন দখলদার ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে। যদিও এই শেয়ার হস্তান্তরণ নিয়ে কিছু আন্তর্জাতিক আইনি জটিলতা রয়েছে। ভাববেন না ওসব আদানি সামলে নেবে, মাথার ওপর কার হাত রয়েছে সেটা একবার ভাবুন। 2019-এ কোম্পানি তৈরি হলো। 1 বছর যেতে না যেতেই তারা দেশের মুম্বাই সমেত 7টা এয়ারপোর্টের দখলদার, তারাই দেখরেখ করবে। আচ্ছা, সমস্যাটা কোথায়? আছে, বহু সমস্যা আছে।
একবার ভাবুন, সরকারের সঙ্গে কতটা গভীর যোগাযোগ থাকলে এটা জানা যায় যে বিমানবন্দর নিলামে তোলা হবে। খবর পেয়ে তবেই তো আদানি নতুন কোম্পানি করলো, তাই না? ওদিকে মোদিজি চিৎকার করছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাই নাকি? তাহলে এটা কি? 2019-এ তৈরি হলো কোম্পানি, আর 2020-তে তাদের হাতে মুম্বাই সমেত সাতটা এয়ারপোর্ট। কে খাচ্ছে মোদিজি? জবাব তো চাইবই। এবং মজার কথা দেখুন, 8টা এয়ারপোর্ট দেওয়ার সিদ্ধান্ত হলো কেন? না, এই শিল্পে যাতে আরো অনেক বিজনেস হাউস আসতে পারে। এবং এলো কারা? আদানি এবং আম্বানি। আদানির কাছে যে এয়ারপোর্ট গেল, যে সময় গেল, সেই সময় তার প্রত্যেকটাই বিজেপি শাসিত রাজ্য। জয়পুর, রাজস্থানে তখন বসুন্ধরা রাজের সরকার। আহমেদাবাদ, গুয়াহাটি, লখনৌ, বেঙ্গালুরু, কেবলমাত্র তিরুবনন্তপুরমে আছে বামপন্থী সরকার। সেখানেই ঝামেলা শুরু হয়েছিল। এখন সব মিটে গেছে। আসলে ঠিক এই মুহূর্তে না খাউঙ্গা না খানে দুঙ্গা এই মোদী সরকারের কাছে শিল্পপতি হলে আইন নিজের মতো তৈরি করে নেওয়া যাবে। পরিবেশ সংক্রান্ত কোনো বাধা আসবে না। তাকিয়ে দেখুন নবী মুম্বাই এয়ারপোর্টের প্রজেক্টের দিকে। পরিবেশের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে, তাতে কার কি? আদানিরা একের পর এক সিপোর্ট, এয়ারপোর্ট নিয়ে চলেছে। আম্বানিদের হাতে দেশের টেলিকমিউনিকেশন, ধীরে ধীরে উঠে যাবে বিএসএনএল। এ সরকার সব বেচে দেবে। আবার মনে পড়ে যাচ্ছে ছোটবেলার খেলা। কি উত্তেজনা! দুটো ঘুঁটি পড়লে 10,500 টাকায় এয়ারপোর্ট কিনে নাও। এয়ারপোর্ট আর সিপোর্ট থাকলে ভাড়া বেশি পাবে। গোডাউন কেন, হায়দ্রাবাদ কেন, 3,500-তে রেলওয়েজ, 9,500-তে ছক্কা ফেলো দার্জিলিং, শৈলশহর, দাম মাত্র 2,500 টাকা। যাদের হাতে চলে গেল দেশের সম্পদ, সেই আদানির কালো টাকা আছে। সেই আদানি টেম্পো করে কালো টাকা পাঠাচ্ছেন রাহুল গান্ধীকে। মোদিজি বুড়ো আঙুল চুষতে চুষতে সে কথা জানাচ্ছেন দেশের মানুষকে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।